আসসালামু আলাইকুম। আমরা বাগানের প্রায় অর্ধেক কলাই বিক্রি করে ফেলেছি, আর যে কলাটি এখনো আছে এই কলাটি রোজাতেই বেশিরভাগ যাবে, আর রোজার পরে কয়েকটা যাবে। তো আমাদের এখনই সময় এসেছে পরবর্তী বছরের জন্য কলার নখ বা চারাটা নির্ধারণ করা। তো এই সময় আমরা পরবর্তী বছরের জন্য যে নখটি রেখে দেব, ওই নখটি আমরা আগাল কেটে দিচ্ছি। আমরা একটা করেই চারা রেখে দিই, কিন্তু আমাদের আগামীতে একটা জমিতে কলা লাগানোর পরিকল্পনা আছে, এই কারণে আমরা অনেক কয়টা নখই রেখে দিচ্ছি। যদি আমরা ওই জমিতে কলা লাগাই তাহলে আমরা এখান থেকে উঠাই নিয়ে যাই লাগাবো, কিন্তু এই বাগানে আমরা একটি করে চারা রাখবো। তো শীতের কারণে চারাগুলান একটু বৃদ্ধি পায়নি, কিন্তু এখন যদি আমরা এই আগালের থেকে একটু নিচে যদি কাটে দিই তাহলে আমাদের চারাগুলান দ্রুত বৃদ্ধি পাবে না এবং গোড়ার দিকে মোটা হবে। এবং আগামীতে যেহেতু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা, বাতাসের সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে তখন আমাদের কলার চারাগুলান যদি ছোট থাকে তাহলে তার ফাঁক দিয়ে ঝড় বের হয়ে যাবে এবং আমাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। কলা যেহেতু বছরে একবারই একটা ফলন দিয়ে থাকে, সেক্ষেত্রে তখন যদি আমাদের কলার গাছ ভেঙে যায় তাহলে আমাদের বড় একটা ক্ষতি হবে। তো এই জন্য নখ নির্বাচন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা নখের পাশের নখটা কীরকম হবে বা ওটা কবে হবে, এরকম দুইটা নখের গ্রোথ একইভাবে নির্বাচন করা লাগে, তাহলে দুইটি কলা প্রায় একই সময় আসবে। আর যদি নখ নির্বাচনে যদি উল্টাপাল্টা হয় বা কমজোরি হয় পরবর্তী চারা থেকে, তাহলে পরবর্তী যে কলাগুলান আসবে এই কলাগুলান আকপিস হয়ে হবে। এই জন্য আমরা এই নখগুলান খুব ভালোভাবে নির্বাচন করি।